সেহরির জন্য রান্না করা তরকারিতে লবণ একটু বেশি হয়েছিল। এজন্য আমার শাশুড়ির কথা মতো আমার স্বামী এই রোজার দিনেও আমার গায়ে হাত তুললো। তার সাথে আমার শাশুড়ি, পরিবারের লোকজন, আমার ননদ, দেবরও আমাকে অনেক কথা শোনালো। অথচ সেই লবণালা তরকারি দিয়ে সবাই খেলো, খেয়ে রোজাও রাখলো, আর আমার জন্য একটুও তরকারি বাঁচলো না। আমাকে অবশেষে লবণ দিয়ে ভাত খেয়ে তারপরে রোজা রাখতে হলো। অথচ এই সামান্য কারণে আমার উপর কতটা নির্যাতন করলো সবাই। আজ 5 বছর হলো এই সংসারে আমার বিয়ে হয়েছে, তবু এই সংসারে এতটুকু জায়গা আমি করে নিতে পারিনি। আর আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত, তার মা যেটা বলবে সে সেটাই শোনে। সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হয়। এত কাজ করার পরও কখনো শাশুড়ির মন পাই না। আমার বাবা নিহাতি একজন গরিব মানুষ, তাই আমি মুখ বুজে সব সহ্য করি, কারণ আমার বলার কোনো ভাষা নেই। বাবার বাড়ি থেকে সেরকম কিছু দেয়নি আমাকে। বিয়ের সময় বলতে গেলে আমাকে এক কাপড়েই বিদায় করেছে আমার বাবা, সেরকম কিছুই দেয়নি। আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই, তার মধ্যে আমি মেঝো। আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে, ছোট বোনেরও বিয়ের কথাবার্তা চলছে। আমার বাবার সম্পদ বলতে মাথার উপর ওই একটা বাড়ি, তবুও অনেক ছোট। এর সময় আমার বাবা আমার শ্বশুর বাড়ির লোকজনকে বলেছিল যে দেখেন, আমরা কিন্তু অনেক গরিব, মেয়েকে কোনো কিছুই দিতে পারবো না। আর আমার বাবার এই কথাগুলোতে রাজি হয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বিয়ে করায় নিয়ে যায়। তারা বলেছিল যে কোনো কিছুই লাগবে না, কারণ আমার হাজবেন্ড আমাকে দেখে অনেক পছন্দ করেছিল। আমার বাবা গরিব হলেও আমি দেখতে শুনতে মাশাআল্লাহ একটু সুন্দরী ছিলাম, যার কারণেই তারা পছন্দ করেছিল। আমার শাশুড়ি যদিও বলেছিল তাদের কিছু লাগবে না, কিন্তু এই 4 বছরে অসংখ্যবার সে আমাকে এই জন্য খোঁটা দিয়েছে যে তুমি কোন ঘরের মেয়ে, আমি তো দেখেই নিয়ে এসেছি, তোমার বাবা তো কোনো কিছুই দিতে পারলো না। এভাবে খালি হাতে মেয়ে বিদায় আমি কখনো দেখিনি। মানুষের না থাকলে তবুও নাকি শুনছে ভিক্ষা করে হলেও দেয় মেয়েকে, কিন্তু তোমার বাবা তো কিছুই দেয়নি। এরকম অসংখ্য কথা প্রতিনিয়ত আমাকে শুনতে হয়। এখন অনেকটা সয়ে গিয়েছে, কোনো কিছু আর মনে করি না, কারণ যেহেতু আমার বাবা দেয়নি তাই সবটা মেনে নিয়েছি। কিন্তু ইদানিং আমার উপরে তাদের অত্যাচার যেন দিন দিন বেড়েই চলেছে। চুন থেকে পান খসলে আমাকে অনেক নির্যাতন করে, অনেক কথা শোনায়। এই তো সেদিন তরকারি রান্নার সময় তেল একটু বেশি পড়ে গিয়েছিল, আসলে ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছিল, আর এজন্য আমার শাশুড়ি সারা বাড়ি মাথায় তুলেছিল। আমার শ্বশুর থেকে শুরু করে আমার স্বামী সবাইকে একে একে বলছিল যে তোর বউ আজকে তরকারিতে এত তেল দিয়েছে। তোর বউয়ের ব্যবহার দেখে মনে হয় সে কোনো জমিদারের ঘর থেকে এসেছে। বাপের বাড়িতে তো তেল ছাড়াই তরকারি রান্না করতে হতো, আর এখানে এসে জমিদারিগিরি করে। যখন রান্না করি তখন আমার শাশুড়ি সবকিছু আমাকে মেপে মেপে দেয়, চাল থেকে শুরু করে তেল, লবণ, পেঁয়াজ, মরিচ সবকিছু মেপে দিবে। এই তরকারিতে এতটুকু দিবা, এখানে এতটুকু তেল দিবা। আবার তরকারি যদি খারাপও হয় তবুও কথা শুনতে হয়। শুধু তাই না, আমাকে বছরে 2টা করে জামা দিবে, আর বলবে এই 2টা দিয়েই তোমাকে বছর পার করতে হবে। কিছু বললেই কথা শোনাবে যে বাবার বাড়িতে তো একটা দিয়েই মনে হয় বছর পার করেছো। অথচ আমার বাবা গরিব হলে আমাদের 3 বোনকে সাধ্যমতো ভালো রাখার চেষ্টা করেছে, এবং কি আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়ির লোকজনকেও এ বাড়িতে আসার কখনোই আমার শাশুড়ি পছন্দ করে না। কখনো যদি আমার বাবা আমাকে দেখতে আসে তাহলে মুখের উপরই বলে মেয়েকে কিছু দিতে পারেননি, আবার দেখতে এত মন যায় কেন। আমাকে বাবার বাড়িতেও খুব একটা যেতে দেয় না, বলে যে তুমি বাবার বাড়িতে গেলে কাজ কে করবে। কিন্তু এত কিছুর পরও আমার হাজবেন্ড কোনো কথারই প্রতিবাদ করে না, সেও তার মায়ের কথাতেই সায় দেয়। জানি না আমার ভবিষ্যৎ কি আছে, কখনো এর থেকে মুক্তি পাবো কিনা। গল্পটা একটা আপু লিখে পাঠিয়েছেন।